ঢুকতে পারছে না, তো এই ক্যাটাগরিতে ঢুকতে আনার কোনো প্রয়োজনই ছিল না। বুধবার বিকেলের দিকে নিউ টাউনের ঘুনির বস্তিতে আগুন লাগে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দমকলের একাধিক ইঞ্জিন এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। দাহ্য বস্তু থাকায় দাউ দাউ আগুনে ভস্মীভূত হয়ে যায় 150 থেকে 200 ঝুপড়ি। বৃহস্পতিবার ফরেনসিক দল যায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেন। এসআইআর ঘোষণার পরেই এই বস্তির ঝুপড়িগুলি ফাঁকা হয়ে যায়। এই এলাকা থেকে দলে দলে লোক চলে যায়। হাকিমপুর সহ একাধিক সীমান্তে দেখা যায় এই সব মানুষদের ভিড়। বাংলাদেশ থেকে এসেছিলেন ওরা। এসআইআর ঘোষণার পরেই দেশে ফিরে যাওয়ার তাড়া শুরু হয়। তবে কত অংশ বাংলাদেশে ফিরে গেছেন, কত অংশ অন্য কোথাও আশ্রয় নিয়েছেন তার তথ্য নেই। আগুন লাগার সঙ্গে এই সব মানুষদের বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো যোগসাজশ আছে? বিজেপি নেতা অমিত মালব্যর একটি টুইটে এই সন্দেহ আরও প্রবল হচ্ছে। শুনানি শুরু হওয়ার একদিন আগে এই আগুন লাগানো হলো কেন? তাহলে কি এবার দাবি করা হবে আধার কার্ড, ভোটার কার্ড সবই আগুনে পুড়ে গেছে? এরপর ফিরহাদ হাকিম এদের জন্ম শংসাপত্র দিয়ে দেবেন? বিজেপি রাজ্য সভাপতিও এই রকমই আশঙ্কা করছেন। মুখ্যমন্ত্রী ক্যাম্প বানাবেন বলেছিলেন না, মে আই হেল্প ইউ, এটা ওরই একটা পদক্ষেপ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জেহাদি ওখানে ছিল, ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হলো। এবার বলবে আর কোনো কাগজপত্র নেই, সব পুড়ে ছাই। এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল। ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার। যদি না পারেন অন্য কোনো পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করবেন। তাদের এবার ভোটার লিস্টে নাম ঢোকানোর প্রচেষ্টা, এগুলোকেই তো আমরা বন্ধ করতে চাই। এসআইআর শুরু হতেই কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায়। তখনও প্রশ্ন উঠেছিল কাদের নতুন করে শংসাপত্র দেওয়া হচ্ছে। শ্রমিক ভট্টাচার্যদের অভিযোগ কি সত্যি? আগুন লাগানোর ঘটনা কি সাজানো? সত্যি কি ভিনদেশি নাগরিকদের হাতে এদেশের বৈধ কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে? নিউজ টাইম।